আমার ভাগ্যে বুঝি বেঈমানটা নাই, আজ আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস। ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি হারিয়ে যাওয়া 10 জন জনপ্রিয় সিঙ্গারদের, যাদের গান সোশ্যাল মিডিয়াতে একসময় প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু এখন আর তাদের গানের জনপ্রিয়তা নেই বললেই চলে। এই জন্য তাদেরকে হারিয়ে যাওয়া সিঙ্গার বলা হয়েছে। তবে তাদের গানের জনপ্রিয়তা না থাকার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। কেউ গান গাওয়া একেবারে ছেড়ে দিয়েছে, আবার কেউ বা এই দুনিয়াতে আর নেই, যে কারণে তাদের আর নতুন গান আসতেছে না। কেউ কেউ গানটা কন্টিনিউ করতেছে, কিন্তু আগের মতো আর মানুষের সামনে আসতেছে না। এইসব বিষয় সহ তাদের জনপ্রিয়তা গানগুলো দেখাবো আজকের এই ভিডিওতে। তোরে যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে ঘৃণা দিমু খাটি পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম নলে পুইরা হব চাই। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে দেখবেন ভালোবাসার মুখ আতিফ আহমেদ নিলয়। সারে পাখি উইরা যা, খাইলি বুকের কলিজা। ভাইটা আমাদের অনেক সুন্দর সুন্দর গান উপহার দিত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাইটা না ফেরার দেশে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত দান করেন। বোকা পাখি আপন চিনলি না। তার গাওয়া সর্বশেষ গানটি হলো আমি কেন মরি না। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না। জানি না সে কি মনে করে গানটি গিয়েছিল, কিন্তু গানটি বাস্তবতায় ঘটেছে। দুনিয়া না থাকার কারণে হয়তো তার আর নতুন গান আমরা দেখতে পাই না। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্যে বসাজো। তারপর আমাদের লিস্টে রয়েছে মানবতার ফেরিওয়ালা তাসরিফ খান। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে ঘৃণা দিমু খাটি সোনার গয়না রে। একসময় তাসরিফ খানের গান প্রচুর জনপ্রিয় ছিল, কিন্তু এখন সে গান গাওয়া প্রায় বাদই দিয়েছে। কিন্তু তার গানের এখন জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। তবে তার গানে যতটা জনপ্রিয়তা না ছিল, তার চেয়ে বেশি মানুষের ভালোবাসা রয়েছে এখন। তিনি পেশাগতভাবে কোনো গান না গাইলেও তিনি কোথাও ঘুরতে গেলে তার ফ্যান ফলোয়ার সাথে আনন্দের প্রকাশে গান করে। তাছাড়া গরিব দুঃখীদের পাশে এসে দাঁড়ান তিনি। তার এই ভালো কাজের জন্য তাকে বর্তমানে অনেক মানুষই ভালোবাসে। এই যে মিস শোনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি বলতে। তাসরিফ খানের অনেক পুরাতন একটি জনপ্রিয় গান হলো ব্যাচেলার। ব্যাচেলার আমি ব্যাচেলার। এরপর রয়েছে আরো একটি জনপ্রিয় সিঙ্গার জিসান খান শুভ। ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি। জিসান খান শুভ সবচেয়ে জনপ্রিয় একটি গান হলো তোর মনের পিঞ্জিরায়। তোর মনের পিঞ্জিরায় তুই করে দিলি ঠাই। এই গানটি গিয়ে জিসান খান শুভ মানুষের ভালোবাসা অর্জন করেছিল। তিনি এখনো গান করে, কিন্তু একেবারে অল্প, কিন্তু তার আর আগের মতো জনপ্রিয়তা নেই বললেই চলে। অন্তরালে বিষের আগুন জ্বলে দিকি দিকি। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে আরমান আলিফ। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম। এক সময় তার গান দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছিল। তার প্রথম জনপ্রিয় গান হলো অপরাধী। মাইয়া রে তুই অপরাধী রে। এই গানটি আরমান আলিফের একেবারে জীবনটাই বদলে দিয়েছে। এই গানটি গাওয়ার পর আরমান আলিফকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তোর ডায়েরির পাতা জুড়ে কার নামে কবিতা। এছাড়া তার আরো বেশ কয়েকটি জনপ্রিয় গান হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নেশা গানটি। তোমার নেশায় পয়রা আমি হইলাম দিওয়ানা। এই তো কিছুদিন আগে তার এত জনপ্রিয়তা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার আগের মতো জনপ্রিয়তা নেই। তিনি রেগুলার নতুন নতুন গান বের করতেছে, কিন্তু জনপ্রিয়তা না থাকার কারণে আমাদের সামনে গানগুলো আসতেছে না। তবে আশা করি আরমান আলিফকে আবারও আগের রূপে দেখতে পাবো। তো যাই হোক গাইস, এরপরও রয়েছে বাউল সুকুমার। বাউল সুকুমার অনেক বছর ধরে গান গাইতেছিল, কিন্তু সে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল বলবো না গো আর কোনোদিন এই গানটিতে। বলবো না গো আর কোনোদিন। বাউল সুকুমার এখন রেগুলার গান করতেছে, কিন্তু সে আর আগের মতো ভালোবাসা পাচ্ছে না বা ভাইরাল হচ্ছে না। বলেছিলে গো ভালোবাসি গো। তারপর আমাদের লিস্টে রয়েছে আরো একজন জনপ্রিয় সিঙ্গার শামস ভাই। আমার মনের সাথে তোমার লেনা দেনা। সে রেগুলার করতেছে, কিন্তু তার আগের গানের থেকে এখন জনপ্রিয়তা কমে গেছে। তার সর্বপ্রথম যে গানটি জনপ্রিয়তা পেয়েছিল ঘুম ভালোবাসি, এই গানটি। ঘুম ভালোবাসি রে আমি, ঘুম ভালোবাসি রে। এছাড়াও তার আরো অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে। তোরে ভুলে যাওয়ার
লাগি আমি ভালোবাসিনি। সো গাইস, এরপর রয়েছে সিঙ্গার সাদমান পাপ্পু। বন্ধু আমার রাতের আকাশ, তিনি এখনো গানটা রেগুলার করতেছে, কিন্তু আগের মতো এখনকার গানগুলোতে এত জনপ্রিয়তা নেই বললেই চলে। তার সর্বশেষ জনপ্রিয় গান হচ্ছে আমি মানে তুমি, এই গানটি। তুমি মানে তুমি আর তুমি মানে আমি। এছাড়াও তার আরো অনেকগুলো গান রয়েছে যেগুলো এখনো মানুষের গ্যালারিতে পড়ে রয়েছে। ও সেরি ও সেরি তোরে একালে ভালো। তারপর রয়েছে ফজলুর রহমান বাবু। শোনো রাধে বাসি কাঁদে রাধা রাধা বলে। তিনি তো গান একেবারে ছেড়ে দিয়েছে, তাই তার গানের জনপ্রিয়তা একটু কম, কিন্তু তার 3 বছর আগের গাওয়া একটি গান এই তো কিছুদিন আগে টিকটক সহ পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল গানটি। কলঙ্কের ভয় করলে কি গো ভালোবাসা হয়। ফজলুর রহমান বাবুর গানগুলো একদম মন ছুঁয়ে যাওয়ার মতো, তার কারণে তার বেশিরভাগ গানগুলো শুনতো বয়স্ক লোকেরা, কারণ বয়স্ক লোকেরা তার গানের মধ্যে নিজের জীবনের অনেকটা মিল খুঁজে পেত। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, আর তার একটি পুরনো গান হচ্ছে ছায়াদেহ। তবু কারো প্রেমে পড়ো না, ছায়া দেহ মায়া কইরো না। তো যাই হোক গাইস, এরপর রয়েছে গালি বই রানা। খুদা রাত উঁচু আকাশটা মাটি পূর্ণিমা চাঁদ। এটি হচ্ছে রানার সবচেয়ে বেশি জনপ্রিয় গান। আমি গলি বলা আমার নাম হইল রানা, শহরের অলি গলির গল্প আমার জানা। রানা গানের মধ্যে মানুষকে বিভিন্ন কিছু শিখিয়েছে, মানুষের ধ্যান ধারণা পাল্টে দিয়েছে। তার জনপ্রিয়তা মানুষের কাছে আগের মতোই আছে, কিন্তু তাকে আরো বেশি ভালোবাসা দিতে হবে, কারণ রানার কাছে আরো অনেক কিছু শেখার আছে। ছোট কইরা শুনেন একটা ছোট গল্প বলি, কামরাঙ্গে চরের এটা 8 নাম্বার গলি। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে লাস্টে যে সিঙ্গারটি রয়েছে সৌরভ ইসলাম। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম আনলে বুইরা হব চাই। তার সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, এই গানটি। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া। এই গানটির মধ্য দিয়ে বউয়ের প্যারা না সহ্য করাকে বোঝানো হয়েছে। বউ তো নয় যেন সিসি ক্যামেরা। এই গানটির জন্য সৌরভ ইসলাম মানুষের কাছ থেকে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে আহারে। সৌরভ ইসলাম এখনো রেগুলার গান করতেছে, কিন্তু আগের মতো এখন আর জনপ্রিয়তা পাচ্ছে না। ভালোবাসা মানে সকলে তো বোঝে না, বোঝে না। তো যাই হোক গাইস, আপনার কাছে কোন শিল্পীর গান বেশি ভালো লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।